আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব যে আমরা প্যান কার্ড বানাই, সে প্যান কার্ডটা হয়তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকালে যে কোনো ব্যাংকিংয়ের প্রসেসের জন্য বা হয়তো আপনার মিউচুয়াল ফান্ডের মধ্যে যদি কোনো ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রে, বা হয়তো যদি ব্যাংকে লোন বা হয়তো অন্যান্য কিছু যদি আপনি করতে চান, তাহলে কিন্তু আপনার প্যান কার্ডটা অনেক গুরুত্বপূর্ণ। আর এটা কিন্তু একদম ম্যান্ডেটারি হিসেবে বলা যায়। তো প্যান কার্ড না থাকলে কিন্তু আপনি কোনো জায়গায় থেকে হয়তো ব্যাংকিংয়ে ভালো লেনদেন করতে পারবেন না, বা হয়তো আপনার মানে লোন নিতে পারবেন না, কিংবা আপনি মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করতেও পারবেন না। তবে যাই হোক, সেই বিষয়টিকে গেল। তবে আজকের মেন উদ্দেশ্য বা আলোচনাটা হলো আপনার এই প্যান কার্ডটা যে 10টি নাম্বার থাকে, মানে নাম্বারটা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার যেটা বলা হয়, সেই নাম্বারটা মানে কিভাবে এবং কিসের জন্য বিশেষ করে এটা আমরা অনেকেই কনফিউশনে থাকি যে হয়তো এটা প্যান কার্ডটা হয়তো আমাদের নামের আখর বা হয়তো আমাদের প্রথম নামের কি বোঝায় সেই হিসাবে কি জানি বোঝায়, কিন্তু এটা মোটেই না। তো আপনার নাম যেটাই হোক, এ থেকে শুরু করে জেড পর্যন্ত যতটি আখর আছে বা লেটার আছে, এখান থেকে আপনার নামটা যেটাই হোক না কেন, এটা কিন্তু আপনার নামের ক্ষেত্রে বোঝায় না। তবে হ্যাঁ, মূল ইম্পর্টেন্ট বস্তু হলো যখন আপনি প্যান কার্ডটা অ্যাপ্লাই করবেন, ইন্ডিভিজুয়ালের জন্য আলাদা একটা প্রসেস রয়েছে। তারপর আপনার এটা কিন্তু কম্পিউটার থেকে জেনারেট হয় নাম্বারটা, ঠিক আছে? তো আপনি যদি ইন্ডিভিজুয়াল পেমেন্ট মানে ইন্ডিভিজুয়ালের জন্য প্যান কার্ড অ্যাপ্লাই করেন, তাহলে এটা আপনার ব্যক্তিগত হবে, এবং এই ব্যক্তিগত প্যান কার্ডটা আপনি আহ, সেই হিসাবে কম্পিউটার থেকে মানে প্যান কার্ডের অফিস থেকে তারা কম্পিউটার থেকে জেনারেট করে দেবে, অটো জেনারেট হয়, ঠিক আছে? তো দ্বিতীয় কথা হলো, আপনি যদি বিজনেসের জন্য করতে চান, তো ছোটোখাটো বিজনেসের জন্য আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করলে সেই প্যান কার্ডটার নাম্বারটা আলাদা হবে। এবং যদি আপনি বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য আপনি প্যান কার্ডটা বানাতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার নাম্বারটা আলাদা হবে। এটাই হলো আপনার একটা মানুষের তিনটা প্যান কার্ড থাকতে পারে বা দুইটা প্যান কার্ড থাকতে পারে। তবে সেই ক্ষেত্রে এরকম না যে আপনি আপনার নিজের ইন্ডিভিজুয়াল হিসাবে দুইটা প্যান কার্ড রাখলে কিন্তু আপনার জরিমানা দিতে হবে। তবে আপনার একটা প্যান কার্ড আছে ইন্ডিভিজুয়াল হিসাবে। তবে আপনি যদি বড় কিছু বিজনেস করেন, সেই ক্ষেত্রে আপনি নতুন করে আপনার বিজনেসের নামে বা হয়তো আপনার দোকানের নামে বা হয়তো আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার নামে সেই হিসাবে আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারেন। তো এটাই হলো কিছু ডিফারেন্স। তো এই ডিফারেন্সের কথা আপনাদেরকে বললাম। যদি আপনাদের এটার বিষয়ে আরও অধিক জানতে চান, তাহলে আপনারা নিজের থেকেও দেখতে পারবেন যে গুগল ক্রোম ব্রাউজারে আপনারা যদি সার্চ করেন যে এই প্যান কার্ডের 10টি নাম্বার কেন এবং কিসের কি কি বোঝায়, তো এই বিষয় নিয়ে যদি আপনারা সার্চ করেন, অবশ্যই জানতে পারবেন। আর বিশেষ করে মূল উদ্দেশ্য হলো যেটা পার্সোনাল কথা হলো, সেই পার্সোনাল ইন্ডিভিজুয়াল যেটা হয় সেটা পার্সোনাল প্যান কার্ড হয়। এবং এটা দেখেই কিন্তু ব্যাংকিংরা যখন ব্যাংকে নিয়ে যাবেন আপনার প্যান কার্ডটা, তখন কিন্তু প্যান কার্ড দেখেই আপনাদের ব্যাংকিংয়ের মানুষ যারা থাকে তারা দেখেই বুঝে যাবে। তো এইভাবেই জেনারেট হয় কম্পিউটার থেকে। তো আজকের কথাটা অবশ্যই ভাবলাম যে বুঝে নিতে পারছেন। আজকে যদি একটুখানিও বোঝাতে পেরেছি, তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।